নমস্কার। আপনার ফ্যামিলি মেম্বার হয়তো ৬ জন বা ৭ জন রয়েছে। আপনি আপনার ফ্যামিলি মেম্বার ওয়াইজ হয়তো আপনার ২ টো ভাই বা ৩ টে ভাই। রেশন কার্ড সমস্ত একই জায়গায় রয়েছে। আপনি কিভাবে ইন্ডিভিজুয়াল মানে আপনি একটা ফ্যামিলি করতে যাচ্ছেন, আপনার ফ্যামিলি হয়তো ৩ জন মেম্বার ৭ জনের মধ্যে। আপনি ৩ জনের কার্ড কিভাবে আলাদা করে নেবেন? অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় ফর্ম নাম্বার 13 এবং কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগবে এবং অনলাইন আবেদন পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমত আপনি food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এবং স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। রেশন কার্ড বলে একটা অপশন পাবে, রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন অনেকগুলি অপশন রয়েছে। এই অপশনগুলোকে ভালোভাবে দেখে নেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে বা অন্য ফর্ম ফিল আপ করতে কাজে লাগতে পারে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। অ্যাপ্লাই অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর এ শিফটিং টু এ নিউ ফ্যামিলি মার্ক করে দিয়েছি। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে একটি লগ ইন পেজ চলে এসেছে। রেশন কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এবং এখানে সাবসিডাইজড কি নন সাবসিডাইজড কার্ড এখানে সিলেক্ট করে দেবেন, ভর্তুকি যুক্ত এবং ভর্তুকিবিহীন, এবং গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। যদি আপনার সাবসিডাইজড বা ভর্তুকিযুক্ত কার্ড হয়, ভর্তুকিযুক্ত কার্ডের জন্য সাবসিডাইজড আপনি সিলেক্ট করবেন। কিছুক্ষণের মধ্যেই বা সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ৪ সংখ্যার। আপনাকে এখানে ওটিপিটা এখানে ইনপুট করে দিতে হবে। তারপর আপনাকে প্রসেসড অপশন যে রয়েছে, প্রসেসড অপশনে ক্লিক করবেন। যদি না ওটিপি আসে রিসেন্ড করে দেবেন, তাহলে দ্বিতীয়বার আপনার কাছে ওটিপি চলে আসবে। তারপর দেখতে পাবেন আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের ডিটেলস শো হচ্ছে, অ্যাক্টিভ কিনা বা কোন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সমস্ত কিছু শো হচ্ছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। টু স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফ্রম 13 এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। আপনার হয়তো খুব বড় ফ্যামিলি, 10 জন বসবাস করেন আপনার ফ্যামিলিতে, বা 10 জন মেম্বার আছেন, হয়তো 5 জনকে আলাদা কার্ড করতে যাচ্ছেন, আলাদা ফ্যামিলি করতে যাচ্ছেন, বা 2টো ভাই রয়েছে, 2টো ভাইয়ের ফ্যামিলি রয়েছে। আপনি যেই 5 জনকে আলাদা করতে যাচ্ছেন বা যেই 5 জনের কার্ড আলাদা করে নিতে যাচ্ছেন, সেই 5 জনের এখানে চেকবক্সে ক্লিক করবেন। বাম দিকে যে চেকবক্স রয়েছে ব্লু টিক হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলি, আপনি, আপনার স্ত্রী, আপনার পুত্র বা আপনার কন্যা, এখানে আপনি সিলেক্ট করে দেবেন বাম দিকে। যেই 4 জন বা 5 জন আপনি করতে যাচ্ছেন, এখানে সিলেক্ট এরিয়া অপশানে রুরাল এবং শহরাঞ্চলের ক্ষেত্রে আরবান এই অপশানে সিলেক্ট করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশান থেকে আপনার জেলার নাম দিয়ে দেবেন এবং সিলেক্ট ব্লক, কোন ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নামটা দিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা এখানে ফুল অ্যাড্রেস লিখে দেবেন, পিনকোড লিখে দেবেন। তারপর পোস্ট অফিস, পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, লোকাল পোস্ট অফিস যেটা রয়েছে আপনার চিঠি আসে, এবং তার সঙ্গে পিনকোডটাও এখানে দিয়ে দেবেন। কারণ যে রেশন কার্ডটা আপনার আসতে পারে বা আসবে, আপনার এখন পোস্ট অফিসের মাধ্যমে বা ডাকযোগের মাধ্যমেই আপনার বাড়িতে আসবে, তাই ঠিকানাটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। সিলেক্ট গ্রাম পঞ্চায়েতটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। সিলেক্ট ভিলেজ, ভিলেজের কথা বলে রাখি, অনেক সময় আপনার গ্রামের নাম দেখায় না, আপনি এখানে মৌজার নাম দিয়ে দেবেন এবং পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে দেবেন। এইবার আপনি যদি টু সিলেক্ট কেরোসিন ডিলার, সেই সঙ্গে আপনি যদি কেরোসিন ডিলার চেঞ্জ করতে চান, তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে সিলেক্ট ফেয়ার প্রাইস বাই এখানে অপশানে ক্লিক করে ব্লক ওয়াইজ করে দেবেন। তাহলে আপনি অনেক ডিলারের নাম দেখতে পাবেন। সিলেক্ট এফপিএস প্রাইস শপ, ফেয়ার প্রাইস শপ এই অপশানে সিলেক্ট করে আপনার যে ডিলার আছে সেই ডিলারের নামটা এখানে চয়েস করে দেবেন এবং এখানে এই লিস্ট অনুযায়ী আপনি কেরোসিন ডিলারের নামটাও চয়েস করে দেবেন। এটা মেন পয়েন্ট হচ্ছে সিলেক্ট এইচওএফ, হেড অফ দ্য ফ্যামিলি, আমি মার্ক করে দিয়েছি। আপনি হেড অফ দ্য ফ্যামিলিটা আপনি এখানে চয়েস করে দেবেন, কে হেড অফ দ্য ফ্যামিলি আছে। সাপ্লিমেন্টারি ডকুমেন্টস, এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে, এবং এখানে ডকুমেন্টসের নাম লেখা নেই, আপনি অঞ্চল ট্যাক্স এখানে স্ক্যান করে দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, এবং জেপিইজি ফরম্যাটে 300 কেবির মধ্যে। এবং এই ডকুমেন্টসের ব্যাপারটা আপনি ব্লগ অফিসে গিয়ে আপনি জেনে নেবেন কী ডকুমেন্টস আপলোড করতে হবে, তাহলে খুব ভালো হয়। ইটস ওকে অপশানে ক্লিক করে প্রসেসড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আই সার্টিফাইড দ্যাট একটা অপশান দেখাবে, এই অপশানে এই চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে ওটিপি একটা আসবে, ওটিপি এলে এখানে আপনি সাবমিট করে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করলে তারপরেই আপনার কাছে ওটিপি আসবে, তার আগে ওটিপি আসবে না। তাই গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে
এবং ওটিপি না এলে রিসেন্ড ওটিপি করে দেবেন। অবশ্যই আপনার কাছে ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন এবং রিসেন্ডেরও অপশান রয়েছে, আপনাকে আগেও বলেছি, সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এখানে সাকসেস দেখিয়েছে, তাহলে ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার ট্র্যাকিং আইডি, আপনি ওখান থেকে ট্র্যাক করতে পারেন এবং ট্র্যাক করার ভিডিও আমি আই বটনে দিয়ে দেবো। 2-3 দিন, 4 দিন, 5 দিন পর আপনি ট্র্যাক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কত দূর গিয়েছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।